গাইজ, কেমন আছেন সবাই? আশা করব প্রত্যেকে অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আপনাদের সাথে কথা বলবো যে বিষয়টা নিয়ে, সেটা অলরেডি আপনারা টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন। তো আজকে আমি কথা বলবো লিঙ্কডইন যে অ্যাকাউন্ট যাদের আছে, লিঙ্কডইন অ্যাকাউন্ট রেস্ট্রিকশন হয়ে যায়। সো সেটা কি জন্য হয়ে যায় এবং এই অ্যাকাউন্টের রেস্ট্রিকশন হওয়া থেকে আপনি কিভাবে আপনার অ্যাকাউন্টটাকে সেভ করতে পারবেন। তো ওই বিষয়টা নিয়ে হচ্ছে যে মূলত আজকে আপনার সাথে কথা বলবো। তো এর আগে আমি আপনাদের সাথে এই বিষয়টা নিয়ে কথা বলছিলাম, তো আজকে আবার হচ্ছে যে এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে একটি ভিডিও শেয়ার করতেছি। তো যাদের হচ্ছে যে লিঙ্কডইন অ্যাকাউন্টটা রেস্ট্রিকশন হয়ে গেছে, তারা দেখতে পারেন যে পরবর্তীতে আপনার অ্যাকাউন্ট যেন রেস্ট্রিকশন না হয়, ওই বিষয়গুলো আপনি মানে মেনে চলতে পারেন। আর যাদের অলরেডি রেস্ট্রিকশন হয়ে গেছে, তারা কিভাবে হচ্ছে যে আপনার অ্যাকাউন্টটাকে আপনি হচ্ছে যে পুনরায় মানে ঠিক করতে পারবেন আর কি। তো ওই বিষয়টা নিয়ে ভিডিও শেষে কথা বলবো। তো প্রথমে আমরা দেখবো যে লিঙ্কডইন অ্যাকাউন্টটা রেস্ট্রিকশন কেন হয়, ওই বিষয়গুলো আগে দেখি। তো আমি একটা নোটপ্যাডে লিখে রাখছি যে কি জন্য লিঙ্কডইন অ্যাকাউন্ট রেস্ট্রিকশন মূলত হয়। তো এখানে কিছু কমন কজ আছে, আমি এখানে লিখলাম। যদি দেখেন প্রথমে এখানে কি আছে যে আপনি সেন্ডিং টু মেনি কানেকশন রিকোয়েস্ট টু কুইকলি। আপনি লিঙ্কডইন অ্যাকাউন্টে প্রবেশ করলেন, ধরেন আমি এখানে লিঙ্কডইন অ্যাকাউন্টে প্রবেশ করলাম, করার পর এখানে দেখেন যে এখানে সবগুলোতেই যে কানেকশন রিকোয়েস্ট কানেক্ট কানেক্ট ইচ্ছা মতো আমি পাঠালাম। পাঠানোর পরে মানে আমি দেখা গেছে যে একসাথে 50টা 20টা 100টা ইচ্ছা মতো মানে পাঠাইতে আছি। তো এটা করা যাবে না। এটা করলে আপনার অ্যাকাউন্টে কিন্তু রেস্ট্রিকশন চলে আসবে। যেমনটা আমি নিজে কিন্তু এরকম প্রথম অবস্থায় যখন লিঙ্কডইন অ্যাকাউন্ট আমার 2 থেকে 3টা অ্যাকাউন্ট আমার আছে, তো আমার কিন্তু এমন হয়েছে, আমি আমার নিজের যে অভিজ্ঞতা সেখান থেকে আপনাদের সাথে এই বিষয়গুলো শেয়ার করতেছি। ইউজিং ফেক ইনফরমেশন অর ফেক নেম, আপনি ফেক নেম ইউজ করলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যাবে। আপনি নীলপুরি লালপুরি বিভিন্ন ধরনের একটা মানে বাদে হয়ে গেছে, আপনার অরিজিনাল নেম না, আপনি একটা অন্য কারো নেমে দিয়ে হচ্ছে আপনি চালাইতেছেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্ট রেস্ট্রিকশন হয়ে যাবে। তারপরে স্পামি মেসেজ অর রিলিভেন্ট লিঙ্ক, আপনি দেখা গেছে যে লিঙ্কডইন অ্যাকাউন্টে কানেকশন একটা রিকোয়েস্ট পাঠালেন, পাঠানোর পর পরে আপনি তাকে একটা মেসেজ দিতেছেন এবং লিঙ্ক শেয়ার করতেছেন। তো এটা কিন্তু স্পাম হিসেবে ধরবে। এবং অনেক ক্ষেত্রে কিন্তু হয় কি যে যাদেরকে আপনি মেসেজ পাঠাইতেছেন সে বিরক্ত বোধ করতেছে এবং হচ্ছে যে আপনার একটা এই কি বলে একটা রিপোর্ট দিয়ে দিল লিঙ্কডইন এর কাছে, সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্টটা কিন্তু মানে রেস্ট্রিকশন হয়ে যাবে আর কি। সো ইউজিং অটোমেশন টুল অর বটস, মানে আপনি বিভিন্ন বট ইউজ করতে যদি করেন সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্টটা কিন্তু রেস্ট্রিকশন হয়ে যাবে। তো সেটা কিভাবে হবে? ইউজিং অটোমেশন টুল বলতে আপনি দেখা গেছে বিভিন্ন ধরনের অটোমেশন টুল আছে, এই মুহূর্তে আমার মনে পড়তেছে না। আমি ইউটিউবে অনেক দেখছি লিঙ্কডইন অ্যাকাউন্টে বিভিন্ন অটোমেশন টুলগুলো যখন আপনি অ্যাড করবেন, সো সেক্ষেত্রে মানে এক্সটেনশন হিসেবে আর কি। ওই যে আমি যদি আপনাদের একটু দেখাই, এই যে দেখেন এখানে এক্সটেনশন আমি শেয়ার করছি, এটা হলো বিটাই কিউ, এটা সমস্যা নাই। আর তারপর এখানে গ্রামারলি আছে, আরো বিভিন্ন ধরনের এক্সটেনশন আছে, এগুলো ইউজ ইউজ করতে পারেন। যেমন ওই যে গুগল গ্রামারলি, বিটাই কিউ, এগুলো ইউজ করা যাবে। কিন্তু ওই যে এই যে অটোমেশন টুল যেগুলো হচ্ছে যে আপনার একসাথে সকলের ইমেইল, তারপর হচ্ছে যে ফোন নাম্বার থাকলে ওইগুলা কালেক্ট করে আপনাকে দিচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্টটা হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আমার এই মুহূর্তে মনে পড়তেছে না যে ইয়ার নামগুলো, যে অটোমেশন যে এক্সটেনশন গুলো আছে ওগুলোর নাম মনে পড়তেছে না। তো আনইউজুয়াল অ্যাক্টিভিটি হচ্ছে যে আপনি এটা এই তিনটা কিন্তু একই। এই যে এই তিনটা একই। আনইউজুয়াল অ্যাক্টিভিটি হচ্ছে যে আপনি ধরেন ভিপিএন ইউজ করলেন, প্রথমে আপনি বাংলাদেশ থেকে লগ ইন করলেন, লিঙ্কডইন অ্যাকাউন্টে প্রবেশ করলেন, হঠাৎ করে মনে পড়লো যে আপনি একটু ভিপিএন কানেক্ট করবেন। তো ভিপিএন কানেক্ট করলেন, একবার অস্ট্রেলিয়া, একবার কানাডা, একবার হচ্ছে যে আপনি সিঙ্গাপুর, বিভিন্ন ধরনের মানে লোকেশন দিয়ে ভিপিএন যখন আপনি কানেক্ট করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার আনইউজুয়াল অ্যাক্টিভিটি ধরবে এবং আপনার ডিফারেন্ট হচ্ছে যে লোকেশনে আপনি হচ্ছে যে লগ ইন করতেছেন। তো সেক্ষেত্রে কিন্তু আপনার সাসপিসিয়াস লগ ইন বিহেভিয়ার, আপনার অ্যাকাউন্টটা কিন্তু রেস্ট্রিকশনে চলে যাবে। তারপর এখানে রিপোর্টেড বাই ইউজার, এটা কিন্তু আমি একটু আগে বলছি যে আপনি যদি এখানে স্পামি মেসেজ দেন কাউকে, তখন সে যদি এখানে বিরক্ত বোধ করে রিপোর্ট দেয়, সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্টে কিন্তু রেস্ট্রিকশনে চলে যাবে। তো ফাইনালি এখন আমরা আসি যে যদি আপনার এই ধরনের সমস্যাগুলো হয়, হ্যাঁ, এই যে এটা তো উপরে বললাম এই ফেক স্পাম, তো যদি এই ধরনের সমস্যা হলে তখন আপনি কিভাবে হচ্ছে যে পরিত্রাণ পাবেন? তো এখানে স্টপ রিকভারির মধ্যে যদি আমরা দেখি যে এখানে কি বলছে, এই যে দেখেন আপিলের একটা বিষয় আছে, এই লিংকে ক্লিক করে আপনি আপিল করতে পারেন যে রেস্ট্রিকশনের বিষয়টা।
তো যদি এটা না হয় তো সেক্ষেত্রে আপনি প্রথমে মেসেজটা ফলো করবেন, আপনাকে যে মেসেজটা দেওয়া হয়েছে ওইটা অবশ্যই ফলো করবেন। তো এখানে আপিলেরও একটা বিষয় আছে, এই লিঙ্কে ক্লিক করে এই যে এখানে লিঙ্ক, অবশ্যই লিঙ্কটা আপনাদেরকে মেসেজে দিয়ে দেওয়া হবে যদি অ্যাকাউন্ট রেস্ট্রিকশন হয়। আমি নিজে কিন্তু এই ধরনের সমস্যায় পড়ছি, 2বার থেকে 3বার পড়ছি, কিন্তু আমি ওভারকাম করছি। তো এখানে তারপরে তারা কি বলবে যে আপনার হচ্ছে যে এনআইডি কার্ড দেওয়ার কথা বলবে বা পাসপোর্ট দিতে চাইতে পারে যদি এনআইডি কার্ডের সমস্যা হয় আর কি। এখানে দেখেন আপনার ড্রাইভিং লাইসেন্সও কিন্তু চাইতে পারে। এগুলা আপনারা হচ্ছে তাদের এখানে আপলোড করতে হবে। তো আপলোড করার পরে সর্বোচ্চ মেবি হচ্ছে 4 থেকে 5 দিন বা 1 সপ্তাহের মতো সময় তারা নিতে পারে। তো এখানে এই সময়টা এই যে দেখেন এখানে কিন্তু লেখা আছে অলরেডি 5 ডেজ a উইক। তো আমারটা কিন্তু 1 সপ্তাহের মতো সময় লাগছে। তো এখানেও 5 দিনও লেখা আছে। তো 5 থেকে 7 দিনের ভিতরে কিন্তু তারা আপনাদেরকে রেজাল্টটা জানিয়ে দিবে। তো অনেক ক্ষেত্রে হয় কি যে দেখা গেছে আপনারটা কিন্তু টেম্পোরারি না, যে পার্মানেন্টলি দিয়ে দিবে, মানে আপনাকে একবারে ব্যান করে দিবে। যদি আপনি এই যে আইডি কার্ড পাসপোর্ট আপনি ধরেন হচ্ছে যে এখানে আইডি কার্ড পাসপোর্ট তাদের সাথে শেয়ার করলেন, কিন্তু ওই আইডি কার্ড পাসপোর্টটা মানে কি বলে এটা ফেক হয়ে গেল বা দেখা গেছে যে মানে এটা আপনি রং দিলেন ইনফরমেশন নামের সাথে কোনো একটা কিছু হইলো, তো সেক্ষেত্রে কিন্তু আপনার এখন টোটালি টেম্পোরারি তখন থাকবে না, তখন পার্মানেন্ট আপনার অ্যাকাউন্ট ব্যান করে দিবে, ওই অ্যাকাউন্টটা আপনি ফেরত পাবেন না। তো অবশ্যই এই বিষয়গুলা মানে মেনে চলবেন উপরের বিষয়গুলো, তাহলে আপনার অ্যাকাউন্ট সেফ হবে। আর যদি রেস্ট্রিকশন চলে আসে আপনি এখানে নিচের যে বিষয়গুলো আছে এগুলো যদি আপনি ফলো করেন তাহলে আপনার রেস্ট্রিকশনটা কিন্তু রিমুভ করতে পারবেন। আমার রেস্ট্রিকশন কিন্তু আমি রিমুভ করছি। তো এটা অনেকদিন আগে করছিলাম, তো সেই মেসেজগুলো নেই, এখন দেখাতে পারছি না। তো এই বিষয়গুলো যদি মোটামুটি আপনি মেনে চলেন তাহলে আপনার অ্যাকাউন্ট কোনো সমস্যা হবে না, আপনি একদম নির্বিঘ্নে হচ্ছে যে আপনার লিঙ্কডইন অ্যাকাউন্ট ইউজ করতে পারবেন। তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। তো যদি আপনাদের কারো কোনো সমস্যা হয়ে থাকে লিঙ্কডইন অ্যাকাউন্টে যদি কোনো রেস্ট্রিকশন আসে বা কোনো একটা বিষয় যদি আপনি বুঝতে না পারেন, যেহেতু আমি এখানে মানে আমার অ্যাকাউন্ট গুলা হচ্ছে যে এরকম রেস্ট্রিকশন থেকে আমি ওভারকাম করছি, তো আপনাদেরকে আমি অবশ্যই হেল্প করব আমি যতটুকু জানি। আপনারা অবশ্যই আমার এই ভিডিওতে কমেন্ট করবেন যে আপনার কি সমস্যা। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।